তিন যুবক, তারা পরস্পরে আলোচনা করে, ভাই আমার, আজকে আমরা যে মুসিবতের মধ্যে পড়ে গেলাম, যে অন্ধকার গুহার মধ্যে আমরা পড়ে গেলাম, এখানে যদি আমরা মরে যাই, পচে যাই, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, দুনিয়ায় কেউ জানতে পারবে না। এইখান থেকে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, একমাত্র উপায় হলো মহান রব্বুল আলামিন। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে মুক্তি না দেন, আমাদেরকে এই গুহার থেকে বাঁচার কোনো সম্ভব না, এই গুহার থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং সকলেই নিজের পিছনের জীবনের দিকে তাকাও। নিজের জীবনের ভিতরে ভালো কোনো আমল থাকলে ওই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুহার থেকে আমাদেরকে মুক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। এক যুবক বলতেছে, ভাই আমার এমন একটা আমল আছে, একমাত্র আমি আল্লাহর জন্য করেছি। ওই আমলটা হলো, আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমার জীবিকা উপার্জনের মাধ্যম ছিল কিছু দুম্বা, কিছু মেশক। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামুল হাকিম থেকে 9 নম্বর পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো। সম্মানিত সুধী, আমরা সকলেই একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট, সেটা হলো আমরা এই পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে আসি, সামনে থাকবো না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে স্পষ্ট কি হলো? এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা এই পৃথিবী না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন এবং মুসলমানদের জন্য পৃথিবীটা কেমন, এটা হাদিসের ভিতরে নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বয়ান করেন, প্রতিটি ইমানদার আর মুমিনের জন্য পৃথিবীটা হইল মুসাফিরের ন্যায়, আর কাফেরের জন্য পৃথিবীটা হলো জান্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বুঝাইলেন, মুমিন এবং মুসলমানের জন্য, ইমানদারের জন্য এই পৃথিবীটা হলো জেলখানা, মুসাফিরের মতো। আর যারা পৃথিবীর ভিতরে কাফের, বেঈমান, মুশরিক, তাদের জন্য পৃথিবীটা হলো জান্নাত। এই জন্য মুমিন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, এই কথা সে বুঝে নেবে। আমাদের সকলকেই এই পৃথিবী ছেড়ে আমাদের যে গন্তব্য জান্নাত, সেই জান্নাতে আমাদেরকে বসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন বিশেষ একটা বিষয়ের প্রতি উদ্দেশ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে সেটা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে অনেক মাখলুক বানাইছি, কিন্তু এই সমগ্র মাখলুকের মধ্যে 2 শ্রেণী মাখলুক, মানুষ এবং জিন সম্প্রদায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র গোলামি করার জন্য, ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদত, তার গোলামি করার জন্য। এখন আমরা জানি আমাদের পরিচয়টা কি। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পরিচয় কোনো দল না, আমাদের পরিচয় কোনো মতভেদ না, আমাদের পরিচয় কোনো ব্যক্তি না। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এটাও পবিত্র কালামে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যদি আমি রবের উপর ঈমান এনে থাকো তাহলে আমি রবকে তোমরা ভয় করো যেভাবে আমি রবকে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা কথা মনে রাখবে, সেটা হলো মৃত্যুবরণ করা যাবে না মুসলমান হওয়া ছাড়া, মুসলিম হওয়া ছাড়া। তাহলে আমাদের পরিচয় আমরা মুসলমান, মুসলমান হয়েই আমাদেরকে থাকতে হবে এবং মুসলিম হয়েই আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এর পরের আয়াতে, আরেকটা আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, হে ঈমানদার এবং মুমিন মুসলমানেরা, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুঃখ নাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হইতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বললেন? যে তোমাদের কবরে তোমাদের কোনো ভয় নাই, আখিরাতেও তোমাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিরাশ হয়ো না, কিন্তু শর্ত হলে কি? মুমিন হতে হবে। তাহলে আমরা একাধিক আয়াতে কারিমার মধ্যে এ কথা আমরা বুঝতে পারলাম, আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমাদের কোনো ভয় থাকবে না যদি আমরা মুমিন এবং মুসলমান হইতে পারি। কথা বলে ঠিক না বেঠিক? এখন আমাদেরকে বুঝতে হবে, আমি আর আপনি যদি মুমিন এবং মুসলমান দাবি করি, তাহলে মুমিন এবং মুসলমানের যে গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এই গুণ এবং বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আমি আর আপনি মুমিন মুসলমান, আমাদের কোনো ভয় নাই। আর যদি আমাদের মধ্যে মুমিন মুসলমানের গুণ না থাকে, তাহলে কিন্তু আমরা মুমিন মুসলমান না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে এটাই আমাদেরকে বলতেছেন যে আমাদের মধ্যে কে মুসলমান, আমাদের মধ্যে কে মুমিন, আমাদের ভিতরে কে মুমিন না, এই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন। আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কাদেরকে বলছেন এটা আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকীমের মধ্যে বয়ান করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও আমার বান্দারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই তোমাদের মধ্যে মুমিন তো হবে তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আমি আল্লাহর কালামুল্লাহর আলোচনা হয়, যখন তাদের সামনে আমি আল্লাহর জিকির হয়, যখন তাদের সামনে আমি আল্লাহর শান ও মানের কথা আলোচনা হয়, যদি সে মুমিন হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর আলোচনা, আমি আল্লাহর শান ও মানের কারণে ওই মুমিন বান্দার কলবটা, ওই মুমিন বান্দার দিলটা আমি আল্লাহর ভয়ে বিগলিত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যদি সে মুমিন হয়ে থাকে, আমি আল্লাহর আলোচনা যখন তার কানে আসবে, আমি আল্লাহর আলোচনা শুনে তার দিল নরম হইতে থাকবে, বিগলিত হইতে থাকবে। মুফাসসিরিনে কারাম তাফসীরে মাজহারির ভিতরে লেখেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার দিল বিগলিত হইতে থাকবে। এর অর্থ হলো দুইটা।
এক নাম্বার, মুমিনের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, মুমিনের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, তার অন্তর বিগলিত হইতে থাকে। এর অর্থ হলো দুইটা। এক নাম্বার, মুমিন যখন আল্লাহর আলোচনা শুনে আল্লাহর ভয়ে, আল্লাহর শান ও মানের কারণে তার দিলটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। দুই নাম্বার ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম তাফসীর মাযহারির ভিতরে বয়ান করেন, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর কোনো বিধান আসে, দুনিয়ার কোনো বিধান আসে, সে যদি মুমিন হয়ে থাকে, তার সামনে যখন দুনিয়ার কোনো আইন আসে, বিপরীতে আল্লাহর বিধান আসে, মুমিন দুই জিনিসকে সামনে রাখে। দুই জিনিসের মধ্যে যদি দুনিয়ার কোনো আইনের মধ্যে আল্লাহর কোনো বিধানের মধ্যে সংঘর্ষ হয়ে যায়, আর সে যদি মুমিন হয়, দুনিয়ার আইনকে ছেড়ে দেয়, আল্লাহর বিধানকে সেই মুমিন বান্দা আঁকড়ে ধরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে আল্লাহর আলোচনা হলে তার দিলটা নরম হইতে থাকে। আল্লাহর বিধান আসছে, দুনিয়ার আইন আসছে, মুমিন দুইটাকে দেখবে। যদি আল্লাহর বিধানকে ঠিক রেখে দুনিয়ার আইন মানা যায়, ভালো কথা। আর যদি আল্লাহর আইনের সামনে দুনিয়ার কোনো আইন সংঘর্ষ হয়ে যায়, মুমিনের কাজ হলো সে আল্লাহর আইনকে প্রাধান্য দিবে, দুনিয়ার আইনকে ছেড়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো মুমিনের এক নাম্বার গুণ। মুফাসসিরিনে কেরাম তাফসীর মাযহারির ভিতরে বয়ান করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট ওয়াকিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক ওয়াকিয়া, এক ঘটনা বয়ান করেছেন। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই ব্যাখ্যা করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের তিন যুবক সম্পর্কিত এক ওয়াকিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরে মাযহারির ভিতরে আলোচনা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের তিন যুবক ছিল, বনি ইসরাইলের তিন যুবক ছিল। তাদের ভিতরে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ের কারণে তাদের দিল বিগলিত হয়েছে। এই ওয়াকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের তিনজন যুবক ছিল। এই তিন যুবক রাস্তা চলতেছে, পাহাড়ি অঞ্চল দিয়ে তারা অতিবাহিত হইতেছে, হাঁটতেছে। হঠাৎ করে জোর হাওয়া প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। জোর হাওয়া প্রবাহিত হওয়ার কারণে চলার আর কোনো অবস্থা নাই। এই তিন যুবক তারা চিন্তা করলো, এই জোর হাওয়ার ভিতরে রাস্তা চলা সম্ভব না, অবশ্যই আমাদেরকে এক গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করেন, এই তিন যুবক জোর হাওয়া থেকে বাঁচার জন্য এক গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো। গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করার পরে হঠাৎ করে গুহার মুখের মধ্যে, গুহার মুখের উপরে এক বিশাল পাথর আইসা গুহার মুখটাকে বন্ধ করে দিল। এই জোর হাওয়া, এই বাতাস প্রবাহিত হওয়ার কারণে বিশাল এক পাথর আইসা যে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করছে তিনজন যুবক, এই যুবকের বের হওয়ার যে একটা পথ আছে, এই পথ বন্ধ করে দিল। এই অবস্থার ভিতরে তিন যুবক তারা পরস্পরে আলোচনা করে, ভাই আমার, আজকে আমরা যে মুসিবতের মধ্যে পড়ে গেলাম, যে অন্ধকার গুহার মধ্যে আমরা পড়ে গেলাম, এখানে যদি আমরা মরে যাই, পচে যাই, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, দুনিয়ায় কেউ জানতে পারবে না। এইখান থেকে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, একমাত্র উপায় হলো মহান রব্বুল আলামিন।
যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে মুক্তি না দেন, আমাদেরকে এই গুহার থেকে বাঁচার কোনো সম্ভব না। এই গুহার থেকে বের হওয়া আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং সকলেই নিজের পিছনের জীবনের দিকে তাকাও। নিজের জীবনের ভিতরে ভালো কোনো আমল থাকলে ওই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুহার থেকে আমাদেরকে মুক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। এক যুবক বলতেছে, ভাই আমার এমন একটা আমল আছে একমাত্র আমি আল্লাহর জন্য করেছি। ওই আমলটা হলো, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমার জীবিকা উপার্জনের মাধ্যম ছিল কিছু দুম্বা, কিছু মেষ। এই দুম্বাগুলো আমি সারাদিন চড়াইতাম, সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে আসতাম। বাড়িতে নিয়ে আসার পরে সর্বপ্রথম এই দুম্বাগুলাকে আমি দহন করতাম। দহন করার পরে যে দুধ আসতো, এই দুধ আমি সর্বপ্রথম আমার বৃদ্ধ পিতামাতাকে খাওয়াইতাম, এরপরে আমি আমার বিবি বাচ্চাকে খাওয়াইতাম। হঠাৎ করে একদিন আমি মেষগুলো চড়াইতে চড়াইতে দূরবর্তী চলে গেলাম। ফিরতে ফিরতে রাত্রি হয়ে গেল। আইসা দিকে আমার বৃদ্ধ পিতামাতা ঘুমায় গেছে। আমি দুধগুলা দহন কইরা আমি আমার বিবি বাচ্চাকে খাওয়ানো পছন্দ করলাম না, নিজে খাওয়াও পছন্দ করলাম না। আমি পিতা মাতার শিহরে দাঁড়ায় থাকলাম, তাদেরকে জাগ্রত করানো আমি এটা ভালো মনে করলাম না। এক পর্যায়ে দাঁড়ায় থাকতে থাকতে সকাল হয়ে গেল। যে সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে আগে খাওয়াবো, পরে আমি নিজে খাবো, বিবি বাচ্চাকে খাওয়াবো। এই আমলটা আমি পিতা মাতাকে খুশি করতাম একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, আর কোনো উদ্দেশ্য না। ও আল্লাহ, এই আমল যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই আমলের উসিলায় তুমি আমাদেরকে এই গুহার থেকে মুক্তি দান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, এই দোয়া করার সাথে সাথে যে পাথরটা গুহার মুখটা বন্ধ করে দিয়েছিল, এই পাথর কিছু অংশ সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার উপক্রম হয় নাই। দ্বিতীয় জনকে বলতেছে, আর বিপরীত দুইজন, ভাই তোমার জীবনে কোনো ভালো আমল আছে কিনা একটু পিছনের দিকে লক্ষ্য করো, ওই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আমলের উসিলায় এখান থেকে মুক্তি দান করবে। দ্বিতীয় জন বলে, ভাই আমার একটা ইখলাসপূর্ণ আমল আছে, সেটা হলো আমার বাড়িতে একজন শ্রমিক কাজ করত। এই শ্রমিক কাজ করার পরে আমি তাকে কিছু মজুরি দিলাম, তার পছন্দ হইল না, মজুরিগুলা রেখে চলে গেল। চলে যাওয়ার পরে আমি তার মজুরিকে নষ্ট করি নাই, এই মজুরি দিয়ে আমি কিছু দুম্বা ক্রয় করেছি, কিছু মেষ ক্রয় করেছি। এইগুলা ক্রয় করি আমি তার জন্য রাখিয়ে দিয়েছি। দীর্ঘদিন পরে ওই শ্রমিক আমার কাছে আসছে, মালিক আমি আপনার কাছে কিছু মজুরি রেখে গিয়েছিলাম, আমার ভালো লাগে নাই, আমি নেই নাই, কিছু মজুরি আমি আপনার কাছে রেখে গিয়েছিলাম, আজকে আমার সেই মজুরিগুলা প্রয়োজন, আমার মজুরি আপনি আমাকে বুঝাইয়া দেন। এই কথা যখন দীর্ঘদিন পরে আমার সেই শ্রমিক আমার কাছে আসছে, আমি তার মজুরিগুলা দেওয়ার জন্য বিশাল মেশকের পাল দেখাইয়া দিয়েছি। এই যে দেখো বিশাল মেশকের পাল, এই পালগুলো পুরাটাই তোমার। শ্রমিক বলতেছে, মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আপনি কি আমার সাথে মস্করি করতেছেন? কারণ আমি যে সামান্য মজুরি রেখে গিয়েছিলাম, এই মজুরি থেকে এত বড় মেশকের পাল নেওয়া তো সম্ভব না। আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? মালিক বলতেছে, না না, আমি তোমার সাথে ঠাট্টা করি না, আমি তো আমার রবকে ভয় করেছি, আমার ভিতরে এই জ্ঞান আছে, এই বুঝ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন বান্দাকে ঠকাইলে বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবেন না। এই ভয়ে আমি তোমার মজুরি নষ্ট করি নাই, তোমার এই মজুরি দ্বারা আমি কিছু মেষ ক্রয় করেছি। এই মেষগুলা বাড়তে 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 এই পরিমাণ হয়ে গেছে। সুতরাং তুমি তোমার মেষগুলো নিয়ে যাও, আমি এই আমলটা করেছি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি তোমার মেষগুলা নিয়ে যাও।
এই ব্যক্তি এই সময় দোয়া করে, আল্লাহ ওই সময় যদি আমি তার মজুরি বুঝাইয়া না দিতাম, কেউ আমাকে পাকড়াও করতো না, একমাত্র তোমাকে খুশির জন্য, তোমাকে খুশি করার জন্য এই আমল করেছি। আল্লাহ তোমার যদি ওই আমলটা পছন্দ হয়ে থাকে, ওই আমলের উসিলায় তুমি আমাদেরকে এই গুহার থেকে মুক্তি দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিসসার ভিতরে বয়ান করেন, এইভাবে দ্বিতীয়জন দোয়া করার পরে পাথরটা এই পরিমাণ সরে গেল। এই তিনজন লোক গুহার থেকে আসমানের সূর্য দেখতেছিল, কিন্তু গুহার থেকে বের হয়ে আসবে এই পরিস্থিতি এখনো তৈরি হয় নাই। তৃতীয়জন বাকি আছে। দুইজন বলতেছে, ভাই আমার, দেখো তোমার জীবনে এমন কোনো ভালো আমল আছে কিনা যেটা তুমি একমাত্র আল্লাহর জন্য করেছিলা, ওই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শেষ আমলের উসিলায় এখান থেকে বের হওয়ার তৌফিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়জন বলতেছে, আমার একটা ইখলাসপূর্ণ আমল আছে, সেটা হলো আমার একজন চাচাতো বোন ছিল, সে অনেক সুন্দরী ছিল, রমণী ছিল, আমার মনের ভিতরে একটা খাহেশ ছিল, আমি তাকে ভোগ করব, আমি তাকে ব্যবহার করব। এই সুযোগে আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে এক সময় যখন আমি তাকে বিভিন্ন কুমন্ত্রণার প্রস্তাব দিই, অশ্লীলতার প্রস্তাব দেই, সে কোনোভাবে রাজি হয় না। এরপরে সে আমার কাছে 200 দিরহাম দাবি করে, আমি তাকে 200 দিরহাম পরিশোধ করি। পরিশোধ করার পরে যখন সে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়, আমি তখন সব গুনাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম, তার সামনে বসে গেলাম। এই অবস্থার মধ্যে আমার ওই চাচাতো বোন আমার দিকে তাকায়া বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো এবং এই গুনাহ থেকে তুমি বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার দিলের ভিতরে আল্লাহর প্রতি ভয় তৈরি হয়ে গেছে। আমি আর গুনার দিকে অগ্রসর হতে পারি নাই। ও আল্লাহ, আমি ওই সময়ে গুনাহকে পরিহার করেছিলাম একমাত্র তোমার ভয়ে, তোমাকে খুশি করার জন্য। ও আল্লাহ, তোমার যদি এই আমলটা পছন্দ হয়ে থাকে, ওই আমলের উসিলায় তুমি আমাদের তিনজনকে এই গুহার থেকে তুমি মুক্তিদান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, তৃতীয় ব্যক্তি যখন এই বিষয়টা আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করার সাথে সাথে পুরা পাথরটাই সরে গেল। তিনজন এই গুহার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওখান থেকে বের হয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করতেছি সেটা হলো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ওই ব্যক্তি, মুমিনের সামনে যখন আল্লাহর আলোচনা আসে, আল্লাহর ভয় আসে, তো সাথে সাথে আল্লাহর ভয়ে মুমিন গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহর ভয়ে তার দিল নমনীয় হতে থাকে, তার দিল কোমল হতে থাকে। এই তিন যুবকের মধ্যে তাদের দিলের ভিতরে আল্লাহর যে নমনীয়, আল্লাহর যে ভয়, এই তিন যুবকের মধ্যেই বিদ্যমান ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুমিনের 1 নম্বর গুণ হলো, বনি ইসরাইলের 3 যুবকের ন্যায় মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর বিধান আসবে, আল্লাহর আলোচনা আসবে, সাথে সাথে আল্লাহর আলোচনা শুনে মুমিনের দিল আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের পরের অংশে আয়াতে কারিমায় বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যত বেশি কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যত বেশি আল্লাহর কালামুল্লাহ পড়া হবে, মুমিনের সামনে যত বেশি আল্লাহর কালামুল্লাহর আলোচনা হবে, আল্লাহর কালামুল্লাহর আলোচনা মুমিন ব্যক্তি যত শ্রবণ করবে, যত শুনবে, শোনার কারণে তার ভিতরে যত ঈমান আছে, কোরআন তেলাওয়াতের কারণে তার ভিতরে ঈমান আরো দ্বিগুণ বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে
মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, মুমিন ব্যক্তির মধ্যে যখন কালামুল্লাহর তেলাওয়াত আসবে, সে নিজে কালামুল্লাহ তেলাওয়াত করবে অথবা কালামুল্লাহর তেলাওয়াত শুনবে অথবা কালামুল্লাহর আলোচনা শুনবে, যত শুনবে যদি সে মুমিনও হয়ে থাকে তাহলে তার ভিতরে যে ঈমান আছে, ঈমান আরো দ্বিগুণ বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম আরো একটু বাড়ায় বর্ণনা করেন। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত করলে ঈমান, মুমিনের ঈমান বাড়ে, এটা প্রসিদ্ধ কথা। আরো বড় বিষয় হলো, একজন কাফেরের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, ওই কাফেরের দিলের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ঈমানের যে বীজ আছে, এই বীজ রোপণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এর শিক্ষা, এর ইতিহাস, এর উপমা আমি নবীর সিরাতের মধ্যে আমি রেখে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের মাঝে এই সিরাত রেখে গেছেন। উম্মতের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিরাত রেখে গেছেন। আল্লাহর কালামুল্লাহ যদি তেলাওয়াত করা হয়, শুধু ইমানদার না, একজন কাট্টা কাফেরের সামনে যদি তেলাওয়াত করা হয়, তার ভিতরে ঈমানের বীজ রোপণ হয়। এই অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাতের মধ্যে রেখে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার উপর ওহী নাযিল করেন, কোরআন নাযিল করেন, আমি মক্কার ভিতরে 10 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিতে থাকি। কয় বছর পর্যন্ত? 10 বছর। 10 বছর পর্যন্ত আমি মক্কার মধ্যে কোরআনের দাওয়াত দিতে থাকি, কালামের দাওয়াত দিতে থাকি, কালামুল্লাহর দাওয়াত দিতে থাকি। মক্কার অধিকাংশ মানুষ আমি নবীর উপর ঈমান আনে নাই, আমি নবীকে কষ্ট দিয়েছে। কেউ আমাকে গণক বলে সম্বোধন করেছে, কেউ আমি নবীকে পাগল বলে সম্বোধন করেছে, কেউ আমি নবীকে জাদুকর বলে সম্বোধন করেছে। চতুর্মুখী যত ষড়যন্ত্র আছে মক্কার কাফেররা আমি নবীর উপর তারা করেছে। এক পর্যায়ে যখন হজের মৌসুম এসে যেত, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর মধ্যে আল্লাহর যত বান্দা আছে, এই সমস্ত বান্দারা যখন হজের মৌসুমে হজ করার জন্য আসতো, মক্কার কাফেররা মক্কার বকাটে যুবকদেরকে এই কথা বলে রাস্তার মোড়ে মোড়ে বসায় দিত, যত মানুষ মক্কার ভিতরে আসবে সকলকেই তোমরা এই কথা বলবা, মক্কার মধ্যে এমন একজন পাগলের আবির্ভাব হয়েছে, এমন একজন গণকের আবির্ভাব হয়েছে। ওই গণকের কাছে যে ব্যক্তি যায়, ওই ব্যক্তি পিতার থেকে আলাদা হয়ে যায়, মার থেকে আলাদা হয়ে যায়। ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি প্রবেশ করে, সে ওই ব্যক্তির ন্যায় পাগল হয়ে যায়। এইভাবে তোমরা ভিনদেশী মানুষদেরকে বিভিন্ন কথা বইলা ফিরাইবা, যাতে করে তারা মুহাম্মদের কাছে বিরতে না পারে। এই কথাগুলা বইলা মক্কার যত সর্দার আছে যুবকদেরকে বসায় দিত, যাতে করে নবীদের কাছে কেউ না আসতে পারে। এইভাবে মক্কার কাফেররা আল্লাহর নবীর দ্বীনের পথে, কোরআনের পথে ষড়যন্ত্র করেছে। এক পর্যায়ে এই সব কিছু করার পরেও মক্কার কাফেররা যখন দেখতে পাইল, না না, এই সব কিছু করার পরেও মুহাম্মদের মিশনকে আমরা প্রতিহত করতে পারলাম না, এই কালেমার দাওয়াতকে বন্ধ করতে পারলাম না, মক্কার সমস্ত কাফেররা পরামর্শ করলো, সমস্ত কাফেররা বৈঠক করলো, পরামর্শ করার পরে তাদের মধ্যে একজন চালাক সর্দার ছিল, উতবা ইবনে রাবিয়া। এই উতবা ইবনে রাবিয়াকে আবু জেহেল এই কথা বইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে পাঠাইলেন যে, হে উতবা ইবনে রাবিয়া, তুমি মুহাম্মদের কাছে যাইবা এবং তাকে সবচাইতে
উদ্দেশ্য পরিণত সবচাইতে অফারপূর্ণ কিছু অফার পেশ করবা, হয়তোবা সেই অফারগুলা গ্রহণ করিয়া এই অফারের কারণে সে কোরআন বলার থেকে, কালেমা বলার থেকে বিরত থাকবে। উতবা ইবনে রাবিয়া আবু জেহেলের কথা মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে তখন নামাজ পড়তেছিলেন। উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে দেখতেছেন নবী যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে মধুর স্বরে কোরআন তেলাওয়াত করতেছেন। উতবা ইবনে রাবিয়া বলেন, মুহাম্মদ যে সমস্ত বিষয় তার এই বিধানের মধ্যে নামাজের মধ্যে পড়তেছিল, আমি উতবা ইবনে রাবিয়া একজন আরবি সাহিত্যিক মানুষ, আমি আরবি সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমার আছে, কিন্তু এত সুন্দর বাণী, এত সুন্দর কথা আমি উতবা ইবনে রাবিয়া জন্মের পর থেকে এই পর্যন্ত আমি শুনি নাই। সুবহানাল্লাহ। এইভাবে উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবীর পাশে দাঁড়ায় যখন আল্লাহর নবীর নামাজ দেখলেন, নবী যে নামাজ শেষ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা আমার, আপনি কেন আসছেন বলেন আমাকে। উতবা ইবনে রাবিয়া বলে, হে আমাদের যুবক, হে আমার ভাতিজা, তুমি যে কুরাইশদের একজন সম্মানী যুবক, সুতরাং আমি তোমাকে কিছু কথা বলার জন্য আসছি। সেটা হলো, হে উতবা ইবনে রাবিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়াকে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যে দাওয়াত তুমি আমাদেরকে দিতেছ, এই দাওয়াতের কারণে আমাদের বংশের লোকেরা এই মূর্তির ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করতেছে, ধর্মের ভিতরে বিভিন্ন বিভেদ তৈরি হয়ে যাইতেছে। সুতরাং তুমি তো আমাদের বংশের একজন যুবক, একজন সম্মানিত ব্যক্তি, আমি তোমাকে কয়েকটা অফার দেওয়ার জন্য মক্কার সমস্ত নেতাদের কাছ থেকে আমি উতবা ইবনে রাবিয়া আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার চাচা, বলেন তো দেখি সেই প্রস্তাবগুলা কি। উতবা ইবনে রাবিয়া বলে, হে মুহাম্মদ, তোমার এই কালেমা এবং কোরআন প্রসার করার মাধ্যমে যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে, তুমি কালামের দাওয়াত মক্কার ভিতরে দিবা, কোরআনের তেলাওয়াত, কোরআনের কথা তুমি মক্কার ভিতরে প্রচার করবা, এই কারণে মক্কার সমস্ত মানুষগুলা তোমার ভক্ত হয়ে যাবে। ভক্ত হওয়ার পরে তাদের যত সম্পদ আছে তোমার কাছে গচ্ছিত রাখবে, তোমার হাতে রাখবে, এর দ্বারা তুমি বিশাল সম্পত্তির মালিক হয়ে যাইবা। এটাই যদি তোমার উদ্দেশ্য হয় কোরআন প্রচার করার মাধ্যমে, এটাই যদি তোমার উদ্দেশ্য হয় কালেমা প্রচার করার, তাহলে শুনিয়া রাখো, আমি উতবা ইবনে রাবিয়া মক্কার সমস্ত নেতাদের পক্ষ থেকে এই অফার আমি তোমার সামনে পেশ করলাম। মক্কার যত সম্পদ আছে, আমাদের হাতে যত সম্পদ আছে, দিনার আছে, দিরহাম আছে, সমস্ত দিনার এবং দিরহাম তুমি মুহাম্মদের হাতে আমরা জমা রাখিয়া তোমাকে মক্কার ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আমরা বানায় দেব। তারপরেও তুমি এই কালেমা এবং কোরআন বলার থেকে বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নম্বর অফার পেশ করলেন উতবা ইবনে রাবিয়া, কাফেরদের সরদার। দুই নম্বর অফার উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। উতবা ইবনে রাবিয়া বলে, হে মুহাম্মদ, আমার দুই নম্বর প্রস্তাব হইল, যদি এই কোরআন প্রচার করার মাধ্যমে, কালেমার দাওয়াত দেওয়ার মাধ্যমে তোমার উদ্দেশ্য এটা হয়ে থাকে, মক্কার সমস্ত মানুষগুলা তোমার উপর ঈমান আনবে, মক্কার সমস্ত মানুষগুলা তোমার ভক্ত হয়ে যাবে, মক্কার সমস্ত মানুষগুলা তোমার মুরিদ হয়ে যাবে, তোমার অনুসারী হয়ে যাবে। এই কারণে তুমি মক্কার ভিতরে সবচাইতে বড় নেতা হবা। এটা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে মুহাম্মদ, তুমি জানিয়া রাখো, আমরা মক্কার ভিতরে যত সর্দার আছি সকলেই সমর্থন দিয়া তোমাকে মক্কার ভিতরে শ্রেষ্ঠ নেতা বানাবো। তারপরেও তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলিও না,
তুমি তোমার কোরআন এবং কালেমা প্রচার করার থেকে বিরত থাকো, আমরা তোমাকে সবচাইতে বড় নেতা বানাবো। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, মুচকি মুচকি হাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়াকে বলে, চাচা আমার আর কি প্রস্তাব? উতবা ইবনে রাবিয়া বলে, ভাতিজা আমার, মক্কার সমস্ত সর্দারদের পক্ষ থেকে তোমার জন্য তৃতীয় অফার হলো, হে মুহাম্মদ, এই কালেমা এবং কোরআন প্রসার করার মাধ্যমে তোমার যদি উদ্দেশ্য হয়ে থাকে, মক্কার সমস্ত মানুষগুলা তোমার অনুসারী হয়ে যাবে, মক্কার সমস্ত নারী পুরুষ তোমার ভক্ত হয়ে যাবে, আর তুমি এদের মধ্যে বাছাই করিয়া সুন্দর সুন্দর রমণী তুমি বিবাহ করবা। এটা যদি তোমার কোরআন প্রসার করার মাধ্যমে উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে হে মুহাম্মদ, তুমি শুনিয়া রাখো, জানিয়া রাখো, আমি উতবা ইবনে রাবিয়া এই কথা, এই প্রস্তাব তোমার সামনে পেশ করিলাম। পুরা মক্কা নগরীর মধ্যে যত সুন্দরী সুন্দরী রমণী আছে, এদের মধ্যে সকলকেই বাছাই করিয়া এই রমণীদেরকে আমি উতবা ইবনে রাবিয়া তুমি মুহাম্মদের সামনে পেশ করব। তুমি যাকে ইচ্ছা তাকে বিবাহ করে নিবা, তারপরও তুমি কোরআন এবং কালেমা বলার থেকে বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হেসে দিয়া উতবা ইবনে রাবিয়ার মুখের দিকে তাকায়া তিনি কোনো কথা বলেন না। উতবা ইবনে রাবিয়ার মুখের দিকে তাকায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাত তাহা, বনি ইসরাইল সম্পর্কিত একটা সূরা, পবিত্র কোরআনুল কারীমের একটা অংশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়ার মুখের দিকে তাকায়া কোনো কথা না বলে পবিত্র কালাম থেকে সূরা তাহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়ার সামনে এইভাবে তেলাওয়াত করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এইভাবে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়ার মুখের দিকে তাকায়া সূরা তাহা তেলাওয়াত করা শুরু করলেন, উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবীর সামনে টিকতে পারেন নাই। তার শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে, তার শরীরের ভিতরে আল্লাহ প্রদত্ত ভয়ের কারণে, কোরআনের নূরের কারণে তার শরীরের ভিতরে এমন কম্পন তৈরি হয়ে গেছে, উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবীর সামন থেকে দৌড় দিয়ে আবু জেহেলদের কাছে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। উতবা ইবনে রাবিয়া আবু জেহেলকে সম্বোধন করে বলেন, হে আমাদের নেতা, আমার হলো একটা মন্তব্য, সেটা হলো আজকে মুহাম্মদ আমাকে এমন কিছু বাণী শোনাইছে, এত সুন্দর বাণী আমি আমার জীবনে শুনি নাই। সুতরাং আমার মন্তব্য হইল, তোমরা মুহাম্মদের বিরোধিতা করার থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে এটাই বয়ান করেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কালামুল্লাহ যখন ইমানদারের সামনে তেলাওয়াত করা হবে, ইমানদারের ঈমান বাড়তে থাকবে, এটা হলো প্রসিদ্ধ কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরাত থেকে আমাদেরকে উদাহরণ দিলেন, আমাদেরকে বুঝাইলেন, ও আমার উম্মতেরা, শুধু মুমিনের ঈমান বাড়বে না, একজন কাফেরের সামনে তোমরা যদি ইখলাসের সহিত আমার রবের কালামুল্লাহ যদি তোমরা তেলাওয়াত করতে পারো, তাহলে একজন কাফেরের দিলের মধ্যে আল্লাহর যে ঈমান আছে, ঈমানের যে বীজ আছে, এই বীজ কাফেরের দিলের ভিতরে তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন উতবা ইবনে রাবিয়ার দিলের ভিতরে
এই ঈমানের বীজ তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত যত বেশি করা হবে মুমিনের ঈমান তত বেশি বাড়তে থাকবে। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর হলো, মুমিনের মধ্যে যখন ঈমানটা বেড়ে যাবে, তার ঈমান যত বেশি বাড়তে থাকবে, ওই মুমিন বান্দা তত বেশি আল্লাহর উপর ভরসা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত যত বেশি মুমিন শুনবে, তার ঈমান তত বেশি বাড়তে থাকবে, আর ঈমান যত বেশি বাড়তে থাকবে তত বেশি মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, মুসলমানের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলমান সর্বদাই, মুমিন সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের ভিতরে বয়ান করেন মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে ব্যক্তি মুমিন মুসলমান দাবি করবে, ওই ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন নামাজ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমের মধ্যে আমাদেরকে বয়ান করেছেন ও আমার বান্দারা তোমরা নামাজকে কায়েম করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নামাজ কায়েম করা এক জিনিস, নামাজ পড়া হলো আরেক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ কায়েম করার কথা বলছেন। নামাজ কায়েম আমরা কিভাবে করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাইছেন নামাজ কায়েম হলো আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে রুকু করেছেন, যেভাবে সাজদা করেছেন, যেভাবে কিরাত পড়েছেন, যেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, ওইভাবে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েন নাই, নামাজের মধ্যে রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, কেরাত ঠিক নাই, এইভাবে যারা নামাজ পড়ে এটা হইলেও নামাজ পড়া, নামাজ কায়েম করা না। তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, অর্থাৎ নবীজি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, নবীজির নামাজ শিখতে হবে। আমরা যখন নবীজির নামাজ শিখে নামাজ পড়ব তো কোরআনের এই আয়াতের উপর আমল হয়ে যাবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ঈমানদারেরা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন একজন ঈমানদার বান্দা যখন নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ার জন্য একজন ঈমানদার বান্দা ঘর থেকে যখন বের হয়ে এই উদ্দেশ্যে, এই নিয়তে ঘর থেকে বের হয়ে আসে, সে মসজিদে আইসা জামাতের সহিত নামাজ আদায় করবে। এই নিয়ত থেকে বের হয়ে আইসা মসজিদের মধ্যে অবস্থান করে, মসজিদের মধ্যে অবস্থান করে এই নিয়তে ইমাম সাহেব কখন নামাজ পড়াবেন, ইমাম সাহেব কখন নামাজ পড়াবেন, ইমাম সাহেবের সাথে আমি জামাত নামাজ আদায় করব, এই অপেক্ষায় যে মুমিন এবং মুসলমানরা মসজিদের মধ্যে বসা থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত এই মুমিন মসজিদের মধ্যে এই অপেক্ষায় বসা থাকবে আমি ইমামের সাথে জামাতের সাথে নামাজ আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা মসজিদের মধ্যে পাঠায় দেয়। মসজিদের আরেক কোনায় বসে বসে ওই রহমতের ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তোমার একজন বান্দা মসজিদের মধ্যে বসা আছে এই নিয়তে ইমামের সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে, এই নিয়তে মসজিদের মধ্যে বসা আছে। ও আল্লাহ
তুমি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? জামাতের সহিত নামাজ আদায় করবে, এই নিয়তে বাড়ির থেকে আইসা মসজিদে অপেক্ষমান ইমামের সাথে জামাতে নামাজ পড়বে। আর একজন ফেরেশতা বসা থাকে, সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই বান্দাটা তুমি তোমার বিধান ইমামের সাথে আদায় করবে, এই অপেক্ষায় বসা আছে, আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য নামাজ আদায় করা। মুমিন নামাজ পড়বে। শেষ মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুমিনকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে সমর্থ অনুযায়ী সে আল্লাহর রাস্তায় খরচ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিনের কয় বৈশিষ্ট্য শুনলাম? 5 বৈশিষ্ট্য। 1 নম্বর, মুমিনের সামনে যখন আল্লাহর কথা আলোচনা হয়, মুমিনের দিল বিগলিত হইতে থাকে, নরম হইতে থাকে আল্লাহর ভয়ে। 2 নম্বর, মুমিনের সামনে যখন কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, কালামুল্লাহর তেলাওয়াত শুনে মুমিনের ঈমান বাড়তে থাকে। আর মুমিনের যখন ঈমানটা বেড়ে যায়, সর্ব অবস্থায় মুমিন আল্লাহর উপর ভরসা করে। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর, 4 নম্বর হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন নামাজ আদায় করবে। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ মুমিনকে যে সম্পদ দিয়েছেন এর থেকে আল্লাহর রাস্তায় সে খরচ করবে। বলেন সুবহানাল্লাহ। এই 5 জিনিস, 5 বৈশিষ্ট্য যে ইমানদারের মাঝে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকার মুমিন। আর এমন সত্যিকার মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে 3 পুরস্কার দেব। কয় পুরস্কার? 3 পুরস্কার। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়াতেও মর্যাদা দেব, আখিরাতেও মর্যাদা দেব। 2 নম্বর হলো মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। 3 নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরাতু লাহুম রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমি তাদেরকে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রকৃত মুমিন হতে পারি, আল্লাহ কয় পুরস্কার দিবেন? 3 পুরস্কার। আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইয়া দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সম্মানের রিজিক দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমানের যে গুণ এবং বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।